الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বেচাইনি এবং পিপাসা দান করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নত জিন্দেগি নসিব করেন, আউলিয়া কেরাম এবং আসলাফ ও আকাবিরের মহব্বত আজমত আদব আমাদেরকে নসিব করেন। আসলে মানুষের জিন্দগি সুন্দর হয়, দামি হয় এবং কামিয়াব হয় ইত্তেবায়ে শরীয়তের দ্বারা, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। যে যত বেশি আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলে, আল্লাহ পাকের কথা মোতাবেক চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মোতাবেক চলে, সে তত বেশি সুন্দর মানুষ, দামি মানুষ, কামিয়াব মানুষ। এজন্য এক এক মুসলমানের দিন রাতের ফিকিরই হওয়া চাই যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলব এবং জিন্দগিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নমুনা মোতাবেক গড়ে তুলব। এভাবে প্রত্যেক মুসলমানের ফিকির করা চাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের পূর্ণ আনুগত্যশীল হয়ে বাঁচব, পূর্ণ আনুগত্যশীল হয়ে দুনিয়ার থেকে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুনকাদ, পরিপূর্ণ আনুগত্যশীল ফরমাবরদার মহান রব্বুল আলামিনের হওয়া, তা আমাদের জন্য কর্তব্য। তো এইভাবে মৃত্যু যেন হয়, তো মৃত্যু হবে এইভাবে কখন? যখন এইভাবে সে জিন্দগিকে সাজাবে, আগে এইভাবে নিজেকে তৈরি করে রাখবে, তখন তার মৃত্যু সেভাবে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা তামুতুনা কামা তাহইয়াউনা, যেভাবে তোমাদের জিন্দগি ঠিক সেরকম মৌত আসবে। তার অর্থ কি দাঁড়ায়? তুহশারুনা কামা তামুতুনা, আর হাসরের মাঠে উঠবা মৃত্যুকালীন বৈশিষ্ট্যাবলী সহকারে, মৃত্যুকালীন গুণাবলী সহকারে, মৃত্যুকালীন পরিচয় সহকারে। তো বোঝা গেল যে জিন্দগি যেমনটা হবে সেরকম তার মৌত আসবে। মানুষ নামাজওয়ালা, মানুষ রোজাওয়ালা, মানুষ তাকওয়াওয়ালা, মানুষ ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতওয়ালা, মানুষ গুনাহমুক্ত জিন্দগিওয়ালা। এই হাদিসে পাক থেকে স্পষ্ট হলো, তাহলে তার মৃত্যু আসবে এইরকম নূরওয়ালা হালত, আল্লাহ পাকের সন্তুষ্টির হালত। হাদিসে পাক থেকে এটা পরিষ্কার হয়ে গেল। এজন্য কে কিভাবে জিন্দগি বানালো সেটা হলো বিষয়। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ তাআলা বারাকাতুহু বলেন, যখন যে কথা বলি, যে কাজ করি, এই খেয়াল রাখা চাই আমার এই কথা, আমার এই কাজ, এটা আমার আখিরাতের জীবনের জন্য কল্যাণকর না ক্ষতিকর। কল্যাণকর হয় তো সেটা করব, আর যদি ক্ষতিকর হয় সেটা থেকে আমি বিরত থাকবো। এইভাবে করা চাই। আর সব সময় খেয়াল রাখা কোনটা আল্লাহ পাকের সন্তুষ্টির মুওয়াফিক, কোনটা আল্লাহ পাকের সন্তুষ্টির মুওয়াফিক না। এই মুরাকাবা, এই ধ্যান, ইস্তেজার ভিতরে থাকা চাই সর্বদা। এই ধ্যান সর্বদা অন্তরে জাগ্রত থাকা চাই। এবং শুধু এতটুকু যথেষ্ট না, নিজের মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ প্রত্যঙ্গের এবং এর আচরণ সমূহের কার্যকলাপ এর উপর নিজের নজরদারি জরুরি। আমার এই চাহনি এটা আখেরাত ওয়ালা কিনা, নাজাত ওয়ালা কিনা, আমার দৃষ্টি এটা আল্লাহর সন্তুষ্টির মোতাবেক কিনা, নাকি আল্লাহ পাকের সন্তুষ্টির বিপরীত। হ্যাঁ, যে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক যদি মানুষ দৃষ্টিপাত করলো, এর দ্বারা রহমত আসবে, নূর আসবে, আল্লাহ পাকের নৈকট্য আসবে। যেমন সে মা বাপকে দেখলো, নিজের স্ত্রীকে দেখলো, স্ত্রী নিজের স্বামীকে দেখলো, বাবা মা সন্তানকে দেখলো, হ্যাঁ,
কাবাকে দেখলো, কোরআনে পাককে দেখলো, এইরকম দৃষ্টি এটা হলো নূরওয়ালা, এটা আল্লাহ পাকের রহমত নিয়ে আসে, হ্যাঁ, আল্লাহ পাকের সন্তুষ্টির জরিয়া হয়। আরেক দৃষ্টি যেটা লানতওয়ালা, আল্লাহ পাকের অসন্তুষ্টিওয়ালা, এবং যেটা আযাবের কারণ হবে, সেটা থেকে দায়িত্বের সাথে আমাদেরকে বিরত থাকতে হবে। তো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা, সকল অঙ্গ প্রত্যঙ্গের উপর নজরদারি রাখা ঈমানী চেতনার সাথে, তাকওয়ার চেতনার সাথে, এটা আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য জরুরি। আফসোস যে মুসলমানদের মধ্যে যে এই ধরনের তালিম তরবিয়তের সিলসিলা ধারা কম, তাই না? যে ভাই আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জিন্দগি বানাই, ওয়াজ নসিহত তো বহুত হয়, কিন্তু ওয়াজ নসিহতের ধারা হওয়া চাই এই যে আমাদের দোষগুলো এগুলো চিহ্নিত হয়ে সেগুলো থেকে মুক্তির রাস্তা খোলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ডাক্তারের কাছে গেলে বা হসপিটালে গেলে রোগীর রোগগুলো নির্ণয় হয়, পরে চিকিৎসা হয়, রোগী সুস্থ হয়। তিনি বলেন যে অনুরূপভাবে ওলামা মাশায়েখ, হ্যাঁ, যে আউলিয়া উম্মত যেখানে দ্বীনের কথা বলবেন, তাদের দায়িত্ব হবে উম্মতের মধ্যে রোগগুলো কি, দ্বীনের খেলাফ বিষয়গুলো কি, সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো থেকে মুক্তির পথ বাতলানো, এটা হলো কর্তব্য। হ্যাঁ, তাহলে মানুষজন যখন বুঝতে পারবে যে আমার এই ক্ষতিকর জিনিস আমাকে বরবাদ করতেছে, তো তখন তার মধ্যে ফিকির পয়দা হবে। ফিকির পয়দা হলে সঠিক পথে চলার জন্য রাস্তা খুলবে। ফিক্র বাসত কে বুক শায়দ রাহে, বাসত কে পেশ আয়াত রাহে, যে যখন ফিকির পয়দা হয় ও ফিকিরের কারণে সহি রাস্তা, সঠিক রাস্তা, আলোকিত রাস্তা খুলে যায়, আর সেই পথে যখন মানুষ চলে তো সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হ্যাঁ, একদিকে গুনাহ থেকে বাঁচা জরুরি, আর একদিকে গুনাহের আসবাব উপকরণ থেকেও বাঁচা জরুরি। গুনাহের আসবাব উপকরণ, গুনাহের যে সকল রাস্তা আছে সেগুলো থেকেও বাঁচা জরুরি। হ্যাঁ, তো এমনি তো সকালে গুনাহ থেকে বাঁচার কথা আলোচনা করেন, আসবাবে গুনাহ থেকে বাঁচার কথা কম শোনা যায়। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বড় গুরুত্বের সাথে এই বিষয়গুলো বলতেন যে আল্লাহকে পাওয়ার জন্য দরকার কোন কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করা, আর সব গুনাহ থেকে বাঁচা, আসবাবে গুনাহ থেকেও বাঁচা, গুনাহের আসবাব উপকরণ থেকেও বাঁচা। এই তিন জিনিস প্রথম। হ্যাঁ, আর এরপরে হলো যে যেটা মুকাম্মেল, সেটা হলো যে নিয়মিত জিক্রুল্লাহ আর ইত্তেবায়ে সুন্নাহ, এই দুটা এর সঙ্গে যোগ করা, তাহলে তো সে একদম কামিয়াব, মাশাআল্লাহ। তো গুনাহ থেকে বাঁচবে, যেমন জিনা ব্যভিচার থেকে বাঁচলো, হ্যাঁ, সুদ থেকে ঘুষ থেকে বাঁচলো, চুরি থেকে বাঁচলো, ডাকাতি থেকে বাঁচলো, এগুলো গুনাহ থেকে বাঁচা। আরেকটা হলো যে গুনার আসবাব এবং উপকরণ, হ্যাঁ না, যে জিনিস তাকে গুনাহের দিকে নিয়ে যাবে, গুনাহে লিপ্ত করার প্রবল আশঙ্কা ওয়ালা জিনিস, সেগুলো থেকেও নিজেকে মুক্ত রাখা এবং দূরে রাখা। যেমন এমন একটা কামরা যেখানে একজন যুবক, একজন পুরুষ আর একজন হীন নারী, এভাবে যদি তারা সেখানে অবস্থান করে, তাহলে তো গুনার আসবাবের সে নিকটবর্তী হল। যে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এটা হলো গুনাহ, আর এখানে অবস্থান করাটা এটা হলো গুনাহের আসবাবের নিকটবর্তী হওয়া, গুনাহের উপকরণের নিকটবর্তী হওয়া। এটা তো সহি না। শয়তান একবার বলছিল এই কথা, এক বুজুর্গের ঘটনা বর্ণনা করেন যে রাবিয়া বসরির মতো এরকম মহিলা ওলি আল্লাহ, জুনায়েদ বাগদাদির মতো এরকম পুরুষ ওলি আল্লাহ, শীর্ষস্থানীয় সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ, তারা দুইজন যদি নির্জন কামরায় থাকেন, কোন রকমের গুনাহ করার তাদের একদমই ইচ্ছা নেই, তারপরও আমি দুইজনের মুখ কালা করে দেব, পাপিষ্ট করে তাদেরকে পাপে লিপ্ত করে দেব। তো কি বোঝা গেল এ থেকে? যে হাজারো শক্তিশালী ঈমানওয়ালা, হাজারো শক্তিশালী তাকওয়াওয়ালা হওয়া সত্ত্বেও নিজের নফসের উপরে ভরসা করা সঠিক না। যে শয়তান
নফস এবং শয়তান কখন কোন দুর্ঘটনা ঘটায় দেয়। এত বড় মানুষদের ব্যাপারে শয়তান এই কথা বলছে, হ্যাঁ না? আমাদের বুজুর্গ আর তিনি ঘটনা বর্ণনা করেন এই জন্য যাতে মুসলমান সহি পথে চলার রাস্তা পায়। বহু লোক দিনদার মানুষ, নেককার মানুষ, একদম সঠিকভাবে গুণামুক্ত জিন্দিগি নিয়ে চলার জন্য বদ্ধপরিকর, দৃঢ় সংকল্প রাখে এরকম মানুষ, কিন্তু তারপরও তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কেন? এই যে আসবাবে গুনাহ থেকে না বাঁচার কারণে, নিজের উপরে ভরসা করার কারণে। আমার তো গুনার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, খেয়ালই নেই, ইচ্ছাই নেই, গুনাহ কেন হবে? কিন্তু তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ পাক যে সকল বিষয়কে নিষিদ্ধ করে দিয়েছেন এর ধারে কাছে যাওয়া ঠিক না। লা তাকরাবুহা, এর নিকটে যাও ঠিক না। তাই নিকটে গেলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, অ্যাক্সিডেন্টেরই আশঙ্কা প্রবল। এজন্য হাকিমুল মুদ্দুর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন, নফস কা আজদাহা দিলা দেখ আবি মরানি, যে তোমার দীর্ঘকালের আমল, ইবাদত, মুজাহাদা, এর কারণে তুমি মনে করতেছো যে নফস তোমার একদমই থেমে গেছে, একদমই ওর মৃত্যু হয়ে গেছে, আর কখনোই নফস দংশন করবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে না, এইরকম ধারণা কখনো করবে না তুমি। নফস বিষধর সাপ, সাপের কাজই দংশন করা। এটা নিস্তেজ হয়ে গেলে চুপচাপ থাকে, আবার একটু যখন সতেজ হয়, একটু যখন গায়ে শক্তি আসে একদমই বিষ দাঁত বসাইয়া দেয়। নফস কা আজদাহা দিলা, হে দিল খবরদার, কিন্তু এই নফসের বিষধর সাপ দেখ আমি মরানি, ওর মৃত্যু হয় নাই তোমার এত আমল, ইবাদত আর বুখারী শরীফ আর ফতোয়া স্বামী পড়াইতে থাকার কারণে। হ্যাঁ, সারা দুনিয়ার পৃথিবীব্যাপী তুমি ওয়াজ করো, বয়ান করো, সেজন্য নফস থেমে গেছে, ওর মৃত্যু হয়ে গেছে, এটা মনে করার কোনো অবকাশ নেই। নফস কা আজদাহা দিলা দেখ আবি মরানি, গাফিল ইদার হুয়ানি উস্তে উদার ডাসানি, একটু অসাবধান অসতর্ক হইলেই সে দংশন করে বসবে, অর্থাৎ তোমাকে পাপে লিপ্ত করে দিবে। এজন্য যে গুনাহ থেকে বাঁচার জন্য আজম জরুরি, দৃঢ় সংকল্প জরুরি, একই সঙ্গে গুনার আসবাব উপকরণ থেকে দূরে থাকাও জরুরি। যে ছেলেটার সঙ্গে উঠা বসা করলে, অথবা যে মানুষটার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চললে, উঠা বসা করলে, একসঙ্গে খাওয়া দাওয়া করলে, নিকটে অবস্থান করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রবল, তার থেকে দূরে থাকা আল্লাহর কসম শরীয়তের আলোকে জরুরি। যে গুনাহ থেকে বাঁচা যেরকম ফরজ, গুনার আসবাব উপকরণ থেকে বাঁচাও ফরজ। এই আয়াতে পাক থেকে সেটা প্রমাণিত হলো, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা লা তাকরাবু, নিকটে যাওয়া ঠিক না, নিকটে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আমাদেরকে ফিকির দান করেন, তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি বানায়। আমরা মানুষ, আমাদের কমজোরি, দুর্বলতা থাকে, যে দুনিয়ার মাহৌল এরকম, পরিবেশ এরকম, এখানে যে কোনো ধরনের ভুল ত্রুটির আশঙ্কা বিদ্যমান থাকে। কিন্তু যখন এরকম বারবার আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার তৌফিক হয়, সালেহীন উম্মতের সঙ্গে উঠা বসার তৌফিক হয়, এর বরকতে নতুন ভাবে আবার গুনাহ থেকে বাঁচার ফিকির এটা পয়দা হয়। হ্যাঁ, তাজদীদে ফিকির হয়। হ্যাঁ, তো হিম্মত করি সকলে যে আমরা গুনাহ থেকে বাঁচবো এবং আল্লাহর সন্তুষ্টির এই পথে মুজাহাদাওয়ালা জিন্দগি বানাবো, এই মুজাহাদা নিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস,
ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে